মুর্শিদাবাদে বাই ইলেকশন উপনির্বাচনে বাইরন বিশ্বাস তিনি বাম কংগ্রেসের জোটের হয়ে জিতেছিলেন। তিনি বলেছিলেন জিতার পরে যে আমি কাজ করতে পারছি না, তার জন্য তৃণমূল কংগ্রেসে গেছে। সেদিক থেকে দেখা যাচ্ছে লক্ষ্য করে 1 বছর যাওয়া হলো, উন্নয়ন বলে কিছু নেই। বর্তমানে কাবিলপুরের রাস্তা কি বলবেন এই বিষয়ে? বিধায়ক বলছিলেন উন্নয়ন করতে পারবো না, তাই গেছে, কিন্তু উন্নয়ন কী জিনিস জানেন না। শুধু উন্নয়ন কেন, এলাকার মানুষ বিধায়ককে কতটুকু দেখতে পান সেটা মানুষের মনে প্রশ্নচিহ্ন। উনি কখনো দেখিনি কোনো জায়গায় উন্নয়ন নিয়ে কথা বলেছেন বা উন্নয়নের একটু সওয়াল করেছেন। আমাদের থেকে অনেক বেশি এলাকার মানুষ জানেন যে তার অ্যাক্টিভিটি কত পারে। এলাকায় তাকে দেখাই যায় না, শুধু কোনো কোনো সমস্যায় দেখা যায় যে পোস্টারে আছে শুভেচ্ছা এইসব, বাদ বাকি এলাকায় কোনো দেখা না। তার উন্নয়ন কি তিনি জানেন না, উন্নয়ন করার কোনো ক্ষমতা তার নেই, এবং উন্নয়ন করার জন্য যেখানে বলা দরকার সেই ক্ষমতাটাও নেই। রাস্তা পরিদর্শন করলেন, দেখলেন রাস্তার অবস্থা, কিন্তু ভিডিও সাফাই দিচ্ছে যে পিডব্লিউডি করলে অনেক বাড়ি ভাঙা পড়বে। এই বিষয়ে কি মন্তব্য? পিডব্লিউডি করলে ভাঙা যখন পড়বে তখন তো সেখানে আলোচনা করতে হবে। আলোচনা করে রাস্তার মধ্যে পড়ে সেই রাস্তার সাথে কখনো তাদের যারা ব্যবসা করছেন তাদেরকে পুনর্বাসন, যারা অন্তত বাড়ির মধ্যে আছেন, যেভাবে আমরা দেখেছি এনএইচ 34 হয়েছে, সেখানে টাকা দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, নিজস্ব সুবিধা থাকলে সেই পদ্ধতি করতে হবে। আলোচনা বসতে হবে। তো রাস্তাটা পিডব্লিউডি করবে কিন্তু আলোচনা বসতে হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা একটা সময় 5 বছর পর্যন্ত জেলা পরিষদের গ্রামোন্নয়ন বিভাগের দেখভাল করার নিয়ম ছিল। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী চেয়ারপারসন ইউপিএর, তখন ভেবেছিলেন যে শুধু 5 বছর পর এই রাস্তার তদারকি কে করবে। তাই তখন একটা সিদ্ধান্ত হয়েছিল গ্রাম উন্নয়ন দপ্তর ভারতবর্ষের, যে রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 5 বছর অতিক্রান্ত হবে, পুরনো এজেন্সির বা পুরনো কর্মকর্তার দায়িত্ব থাকবে না, তখন আবার সেই রাস্তা রিপেয়ার জন্য নতুন করে স্কিম বেরিয়েছিল। সেটা গভর্নমেন্ট প্ল্যান অনুমোদন করেছে। কিন্তু অন্তত রাস্তা হোক না হোক চলাচলের জন্যে সেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক রাস্তার যিনি বলছেন যে এস্টিমেট হয়েছে, আমিনুল্লাহ বললেন যে এসআরডিআর এক্সিকিউটিভ এস্টিমেট হয়েছে, সেই কাজটা হোক। সেই কাজটা করার জন্য সবথেকে বেশি দরকার পিএনবিও স্যার। বর্তমানে যিনি যিনি সভাধিপতি রয়েছেন মুর্শিদাবাদ জেলার, তিনি পরিদর্শন এসেছিলেন। এই পরিদর্শন মারফত কতদিন যাবত কাজ করলে করা যেতে পারে এবং কিভাবে করা যেতে পারে সেটা যদি কাবিলপুরবাসীর জন্য বলতেন। তিনি পরিদর্শন করতে এসে নিশ্চয়ই ভালো কথা, কিন্তু পরিদর্শন করার পর যে কাজ করা দরকার, অগ্রগতি হওয়া দরকার, সেই কাজের অগ্রগতি সম্পর্কে কতটুকু উনি করেছেন সেটা খোঁজখবর নেবেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে রিপেয়ারের জন্য যে কয়টি স্কিম গেছে তার মধ্যে এইটি আছে কিনা তার একটা শ্বেতপত্র সভাধিপতিকে দেখাতে বলবেন। এখানে অন্তত প্রায় 30 থেকে 32টা রাস্তা গোটা জেলায় গেছে সংস্কারের জন্য, সেই রাস্তার মধ্যে আছে কিনা সেটা ওনাকে জানবেন। যদি থেকে থাকে সে বিষয়ে উনি এখানকার স্থানীয় সাংসদকে নিয়ে গভর্নমেন্টের কাছে বেশি করে দ্বারস্থ হচ্ছেন না কেন, যাতে এটা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সংস্থায় যায় এবং সেখান থেকে অনুমোদন হয়ে আছে। আর তা না হলেও সেটা যদি দেরি হয়ে থাকে, তাহলে কেন জেলা পরিষদ একটা এত বড় প্রতিষ্ঠান মানুষের চলাচলের জন্য এই রাস্তার সংস্কার করছে না? তা না হলেও পিডব্লিউডির রাস্তা হস্তান্তর করা হবে কিনা সেটা প্রশাসনিক ব্যাপার, কিন্তু সেই প্রশাসনিক ব্যাপারে হস্তান্তর করার জন্য অন্তত এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, স্থানীয় ব্যবসাদার আছেন, প্রশাসনিক আধিকর্তা আছেন, থানা আছে, সাধারণ মানুষের তাদের সাথে আলোচনা করে কি করা যায়, এটা করা গেলে আপনারা কত দূর দেখবেন সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা। কোনো দিকেই প্রশাসনের কোনো ভূমিকা নাই। না আছে এমপি সাহেবের দিল্লিতে তদবির, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংস্কারের যে অর্থ, সে অর্থ বরাদ্দ হয়েছে কিনা। সভাধিপতি মহাশয়া জানেন না যে এই রাস্তাটি তারা অনুপযুক্ত আছেন, কবে গেছেন, সেটা অনুমোদন আসার জন্য কি করা দরকার, তিনি কেন গভর্নমেন্টের দ্বারস্থ হচ্ছেন না। ধন্যবাদ।